الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تناجشوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একমাত্র পুত্র আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শেখ উসামা খন্দকার হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সমস্ত আমার মা এবং বোনরা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এখানে আসা বসা, আমাদের কথা বলা এবং শোনা সবকিছুকে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর করে দিন, বলুন আমিন। ভাইরা আমার, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে অনেক দেরি হয়েছে এবং সেই ঢাকা থেকে এ পর্যন্ত এত অল্প সময় আসতে পারাটাও আল্লাহ তাআলার ইহসান। অবশ্য হঠাৎ করেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কাজে কিছু সময় ব্যয় করবার সুযোগ এসেছে, ডাক এসেছে, সেই ডাকে সাড়া দিয়ে সেখানে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের একটু দেরি হয়েছে। আর সেই দেরি হওয়ার জন্য আপনাদের একটু কষ্ট হয়েছে। আমি সেজন্য কথা একেবারে সংক্ষেপ করে বলবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের কষ্ট না হয়। আমি যেটা বলতে চাই সেটা খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমাদের ফজরের সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আমাদের এই পাশে একটু আওয়াজ বন্ধ করতে হবে। এখন আওয়াজ চলছে ভাই, এই পাশে তো আওয়াজটা বন্ধ করা যায়? একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয়। একটু আওয়াজটা বন্ধ করি মেহেরবানি করে, জায়গা একটু সংকীর্ণ হয়ে গেছে আমাদের। আওয়াজ বন্ধ করেন ভাই, মনোযোগ দিয়ে শুনেন, না দেখা গেলেও মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। আওয়াজ করলে অসুবিধা হবে ভাই, কথা বলার জন্য সমস্যা আওয়াজ করলে। একটু বসেন বাবাজি, বসেন। মুরাব্বিরা কেউ যদি ওদিকে দেখতে অসুবিধা হয় ওনাদেরকে এদিকে নিয়ে আসেন, একটু হেল্প করেন প্রয়োজনে। জি ভাই, এদিকে এখনো আওয়াজ হচ্ছে কেন? ভলান্টিয়াররা এত আওয়াজ করতেছেন কেন? আওয়াজ ছাড়া কথা কাজ করেন। আপনারা নিজেরা তো আওয়াজ করলে কিভাবে কথা বলবো?
ওদিকে মুরব্বীদের কারো বিশেষ অসুবিধা হলে তাদেরকে এদিকে তুলে নিয়ে আসেন, কিছু জিনিস সাইলেন্টলি করে ফেলতে হয় নীরবে। জি ভাই, মাশাআল্লাহ, এই তো এখন সাইলেন্ট হয়ে গেছে, এটা ধরে রাখি মাশাআল্লাহ। ক্যামেরাম্যানরা ক্যামেরা রোল করে বসে যাও, একজনও দাঁড়াবে না, খবরদার, একজনও দাঁড়াবে না। জি আলহামদুলিল্লাহ। আবার আওয়াজ হচ্ছে এদিকে ভাই, আওয়াজ বন্ধ করার জন্য বলছে, কোনো কথা হবে না। স্টেজের একটা সার্টেন এরিয়া পর্যন্ত ঘেরাও করে দরকার ছিল, এত কাজ পর্যন্ত মানুষ আসলে আওয়াজ কানে আসলে তো কথা বলা যায় না। জি ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ঝিনাইদহের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন এই জন্য যে ঝিনাইদহের মাটিতে বাংলাদেশের ক্ষণজন্মা দাঈ ইলাল্লাহ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। সারের জেলা হিসাবে, সারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের এই জেলা হিসেবে, এই জেলার মানুষ হিসেবে আপনাদের গর্বিত হওয়ার কথা। আমরা দেশে বিদেশে যেখানে যাই, ঝিনাইদহের মানুষ দেখা করতে আসলে পরিচয় দিতে গিয়ে বলেন, আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জেলার মানুষ। আর এটা যখন বলেন তখন একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা মমতা তাদের প্রতি তৈরি হয়। কেন স্যারের কথা দিয়ে শুরু করলাম, আপনারা অনেকেই জানেন, আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য, মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে, সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে, আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে, সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে, এরকম একটা সময়ে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামা একরামকে ডেকেছেন। এদিকে আমার আজকে আস-সুন্নাহ ট্রাস্টে আসার কথা বিকাল 3টায়। যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ। আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোঁ গণমাধ্যম, না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার, তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ, আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে, বোনদেরকে আগলে রেখেছেন, তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন। মুসলমানদের এই ঐতিহ্য, তাদের এই সুনাম, তাদের এই সুন্দর আচরণ, তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য, সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, সে বিষয়ে বার্তা দেবার জন্য, অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন, তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি। আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এদেশের মানুষের পড়ে, এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায়, দুর্নাম করতে চায়,
তাদের সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতামত পার্থক্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন, সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা মনে পড়েছে আমার, এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এসেছে তখনই মনে পড়েছে স্যারকে, এই জন্য যে আজ থেকে 15 বছর 20 বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক, আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন, সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। স্যার যখন ঐক্যের কথা বলেছেন, তিনি যখন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, তার সেই প্রসিদ্ধ উক্তি ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, আপনার সাথে আমার 10টা বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু 100টা বিষয়ে আমরা একমত আছি। যে বিষয়ে একমত আছি ওই বিষয়ে আমরা একযোগে কাজ করি, ভিন্ন মত রেখেও আমরা একসাথে চলতে পারি। এই চিন্তা, এই দর্শন ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ মাহফিলে, সেমিনারে, ইউনিভার্সিটিতে, ক্লাসে, বই পুস্তকে, তার লিফলেটে তিনি দিয়ে গেছেন। আজ তার বিদায়ের এত বছর পরও জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে, আমাদের জাতীয় স্বার্থে ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়েও আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন এসেছে, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম সবার আগে মনে পড়েছে। কারণ এই সেই মানুষ যিনি আমাদের মধ্যকার মত বিরোধগুলোকে কমিয়ে সেগুলোকে সম্মানজনক ভাবে, সুন্দরতম উপায়ে মত ভিন্নতার একটা প্রশংসনীয় জায়গায় আনার চেষ্টা করেছেন। আল্লাহরে বান্দা তার সারা জীবন চেষ্টা করেছেন এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের সমস্ত ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা স্যারের এই একমাত্র পুত্র এবং স্যারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তাআলা স্যারের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে কবুল এবং মঞ্জুর করে দিন। ভাইরা আমার, আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা, নানান মতের মানুষ, নানান পথের মানুষ আমরা থাকি, এত চিন্তার মানুষ আছি। এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি, আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি? অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্নমত আছে না? কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক, আমাদের আল্লাহ এক। কোন ভিন্নমত আছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ঐক্যের যে জায়গাগুলো, সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি, আমরা দেখব মত পার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের 10টা 20টা বা 50টা বিষয় হয়, মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি। আপনার সাথে আমার যদি 2, 4, 5, 10টা বিষয়ে মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন, জরুরি মনে করেন, তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি, সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না? ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি, যতটা দুর্বল আছি, বিভিন্ন জায়গায় জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে, সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি, আবার দুর্নামের ভাগীদারও আমাদেরকেই হতে হচ্ছে। এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য, আমাদের বিভেদ, আমাদের মতো বিরোধ, আমাদের একে অন্যের বিরোধিতা করা। আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দিয়ে গেছেন, সেটা মূলত তার দেওয়া না, তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে, তিনি ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে, এদেশের মানুষকে বিশ্ব দরবারে
আমাদেরকে অসহিষ্ণু হিসাবে, আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে, আমরা যারা মুসলমান আছি, সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি, আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা, আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি। সভ্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয়, সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয়। তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সহিষ্ণুতা, ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোন একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক, তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গণপিটুনি দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন, আপনাদের মনে থাকার কথা, সারা দেশে ওলামায়ে কেরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা, দাঙ্গা, কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামায়ে কেরাম। শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামায়ে কেরামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন, তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন, ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন। ওলামায়ে কেরাম যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত। আপনারা দেখেছেন কয়েকদিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। সাধারণ মুসলমানরা জানেন, মুসলমান হওয়ার কারণে, দ্বীনি চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো। এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামায়ে কেরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন। এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুসে উঠছে মানুষ, সেখানে ওলামায়ে কেরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না। ভাইরা আমার, এদেশের মুসলমানরা তাদের ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা, এই পরীক্ষায় একবার দুইবার নয়, শতবার উত্তীর্ণ হয়েছে। তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার, আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে। এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন, যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকীদা, তাওহীদের বিশ্বাসের কথা প্রচার করব, সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব। আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না, কম্প্রোমাইজ করব না। কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন, যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তাদেরকেও আমাদের আকীদা, আমাদের বিশ্বাস গ্রহণ করতে, ধারণ করতে আমরা বাধ্য করব না। কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা, জবরদস্তি করা যাবে, কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক সহ সর্বস্তরের মানুষকে বলেছেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যাও আজ তোমরা সবাই মুক্ত, কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সব সময় লক্ষ্য রাখবো যে এদেশের কোন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোন প্রকার বাধার সম্মুখীন হবে না। আমরা আমাদের তাওহীদে বিশ্বাসী থাকবো, তাওহীদের প্রচার করব, তাতে কোনো কার্পণ্য করব না। শিরক থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন।
তার আকীদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন, কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না, তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না। ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না, ছাড়াছাড়ি করতেও বলে না। ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন, এটি যদি পৃথিবীর কোন সমাজে প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজের মুসলিমরা তো বটেই, অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না, সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার হাদিসে আছে। অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা আর ধৈর্যশীলতা, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার, হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুনাম, আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সুখ্যাতি, কোরআন এবং হাদিসের এই শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তাআলা ধারণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ঈমান, তাদের আকীদা, তাদের বিশ্বাসকে তারা কুরবান করে দেয়, সেগুলোকে তারা শেষ করে ফেলে। আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিরাত মুস্তাকিম দিয়েছেন, সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে, না ছাড়াছাড়ির কোনো সুযোগ আছে। আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি, তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না, অন্যরাও নিরাপদে থাকবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, জোর করেননি, জবরদস্তি করেননি। মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, সেখানকার ইহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি। আমরা সেই দিনের অনুসারী, যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও নানা ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য আছে, বড় কোনো বিষয়ে মতপার্থক্য নেই। আমি যেটা বলছিলাম, আমাদের আল্লাহ এক, এটা নিয়ে মতপার্থক্য নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়ে কোনো মতপার্থক্য নাই। আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মতপার্থক্য নেই। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, সেটা নিয়েও মতপার্থক্য নেই। আরকানে ইসলাম নিয়েও মতপার্থক্য নেই। আরকানে ঈমান নিয়েও মতপার্থক্য নেই। আমাদের মতপার্থক্য যেগুলো আছে, সেগুলো খুব ছোটখাটো বিষয়। এগুলো নিয়ে এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের, সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি, এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। স্যার যখন এই কাজ করেছেন, তখন এই কাজটার যথার্থতা, এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা, এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নাই। দিন যত গত হচ্ছে, আল্লাহর বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে, তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন, তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন। আমাদের মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সম্পর্কে বলেন। এই আসুনা ট্রাস্টের স্যারের ওয়াফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ ছিলেন এমন একজন মানুষ, যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন। সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের সেই মিশনকে, স্যারের সেই স্বপ্নকে, স্যারের প্রতিষ্ঠিত এই আসুন্নাহ ট্রাস্ট, জিনাত আসুন্নাহ ট্রাস্ট, এটার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, পরিপূর্ণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের দ্বীনি জীবনে, এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বীদের মানুষদের সাথেও আমরা সবর, সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোনো মানুষ দেখব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে। স্যার বলেছিলেন যে আপনার পাশে কোনো হারাম ভক্ষণকারী ব্যক্তি, ধূমপানকারী ব্যক্তি, কোন হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে, তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই, যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে, কিছু কিছু বিষয় মত পার্থক্য রয়েছে, এরকম কোর এবং বড় বড় কবিরা গুনাহ বিষয় মত পার্থক্য নেই,
সে ভাইটি আপনার পাশে দাঁড়াইতে অসুবিধা কেন? স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে, তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই, জামাত ইসলামের ভাই, চরমনায় পীর সাহেবের মুরিদ ভাই, ফুরফুরা পীর সাহেবের মুরিদ ভাই, আহলে হাদিস ভাই, হানাফি ভাই, বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। তাহলে নামাজের বাহির হয়ে, মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে শত্রু মনে করি? আমরা অবশ্যই, আমি যেটাকে আল্লাহ তাআলা আমাকে যে আকলে সালিম দিয়েছেন, এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে হককে আমি খুঁজে বের করব, সত্যকে আমি অনুসন্ধান করব, সত্যের উপর আমি পরিচালিত হব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা, তাকে দুর্নাম করা, তাকে বাজে ট্যাগ দেওয়া, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ে যেও না। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন। আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুচি করে, আমাদেরকে আঘাত করে, আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যে বিষয়গুলোতে মতপার্থক্য আমাদের আছে সেগুলো থাকুক, সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে, আপনার কাজে আমি, আমার কাজে আপনি যদি সহযোগিতা করি, একে অন্যের প্রতি যদি সহযোগী হই, সহমর্মী হই, একযোগে কাজ করি, তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুশমনদের যে সংখ্যা, সেটা এদেশে খুবই নগণ্য। এই মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাতে পারবে। আজ 50 বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে, সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে। তারাই ন্যারেটিভ দাঁড় করায়, তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায়, বিভিন্ন বয়ান হাজির করে। তারা আমাদেরকে এক এক সময় এক এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে। কখনো জঙ্গি বলে গালি দেয়, কখনো উগ্রবাদী বলে গালি দেয়, কখনো রাজাকার বলে গালি দেয়। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। আমি একটা কথা প্রায় সময় বলি, যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান, তারা 50 বছর যাবৎ সেই কাজ করেছেন, তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই। আমরা দেখেছি আমাদের বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে, তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন, খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন। তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে? তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো 50 বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই। এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী 3 লক্ষের বেশি মসজিদ ছিল, এখন সেটা হয়তো 4 লক্ষে পৌঁছেছে। 4 লক্ষ মসজিদের কমপক্ষে ইমাম এবং মুয়াজ্জিন মিলিয়ে 8 লক্ষ মানুষ, যারা সমাজকে নেতৃত্ব দেয়, লিড করে। জুমার দিন রাত পোহালে জুমার নামাজ, কয়েক ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে দুপুরে। এই জুমার দিন রাত পোহালে যে জুমার দিন, সে জুমার দিনে জুমার নামাজে 12:30 থেকে 1:30 পর্যন্ত 4 লক্ষ মসজিদে, এক একটা মসজিদে যদি গড়ে 150 করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে, শহরে বেশি থাকে, গ্রামে কম থাকে, সব মিলিয়ে যদি আমরা গড়ে 150 করে মুসল্লি ধরে এক একটা মসজিদে, 4 লক্ষকে 150 দিয়ে গুণ দিলে 6 কোটি হয়। 6 কোটি মানুষ 12:30 থেকে 1:30 এই টাইমে, পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা, যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘন্টা শুক্রবার সকালে দিয়া, স্কুল নাই, মাদ্রাসা নাই, ব্যবসা বাণিজ্য নাই, অফিস আদালত নাই, সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘুমটা দিয়া, এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে, মনে কর করে জামা পরে, সুগন্ধি ব্যবহার করে
তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা, সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন, সেই সময়টাতে তারা মিম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে, খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন। বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত মিডিয়া, সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক, যত শ্রোতা দেখে বা শুনে, শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে 12:30 থেকে 1:30 এই সময় 6 কোটি মানুষ যে দেখে, সবগুলো মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়াগুলো দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না। এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন 1 ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন, এই ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র ওন করে, তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয়, তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয়, তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ তাআলা। ওলামায়ে কেরামকে তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে দেওয়া হয়, এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার, সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোণঠাসা, পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী, টেলিভিশনের দিকে তাকালে মনে হবে, নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি। অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গা পূজার সময় এবং বিভিন্ন সময় 5ই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে, আমার মুসল্লি ভাইয়েরা, তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন। এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে, এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্যগুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না, ঝগড়াঝাটি পর্যায়ে নিয়ে যাব না, আমরা সহনশীল থাকার চেষ্টা করব। ভাইরা আমার, মাসআলাগত বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যেও ভিন্ন মত ছিল, মাসআলাগত বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিল, মতের ভিন্নতা ছিল, কিন্তু সেটা কখনো মতবিরোধের পর্যায়ে যায় নাই, সেটা কখনো দৃষ্টিকটু পর্যায়ে যায় নাই, সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ, একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই। আমরা সেই সাহাবীদের সন্তান। অতএব আমরা আমাদের মসজিদগুলোকে, আমাদের মাদ্রাসাগুলোকে, আমাদের দ্বীনি অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন। আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে। আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই, বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে, আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে, আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের, এরা আপনাদেরও শত্রু, আমাদেরও শত্রু, এরা এ দেশের শত্রু, এই মাটির শত্রু। এবং এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছে না, এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছে। অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে, ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া। এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে, সেখানে কেউ, কোন নামধারী মুসলমানও কেউ সেখানে বাধা দিতে যাবে না, যদিও মুসলমানরা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে, এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে? কারণ স্যার রাহিমাহুল্লাহ সেই মানুষ ছিলেন, যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে, সেগুলো দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন। তিনি এদেশের প্রমিনেন্ট উলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং স্যারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াব এবং কবুল করুন, আমিন। ভাইরা আমার,
রাত অনেক হয়েছে, আমি খুব বেশি কথা বলবো না, আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে। আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, সওয়াবের পরিবর্তে গুনাহগার আপনি হবেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, নিজেকে সংবরণ করতে পারেন, সহনশীল হতে পারেন, তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিবেন। কি ছাড়া বিনিময় দিবেন? হিসেব ছাড়া বিনিময় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর এই যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহ, এই ঝিনাইদহে যে সমস্ত বিভাগগুলো এখনো পর্যন্ত পরিচালিত হয় অনেকে জানেন না। আমি আস্তে আস্তে আমার বড় ভাই আদ্দিনের কর্ণধার এবং আকিজ পরিবারের অন্যতম সদস্য, বরং আকিজ পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান, তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা। এবং এইটা কিভাবে এত উন্নত করেছেন ভাইরা সেটা ওনারা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা। ঝিনাইদহের মানুষ যারা এখানে থাকেন, যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন, তারা আমি মনে করি যে সৌভাগ্যবান। আমি অবশ্য ডে টু ডে কি হয় সেটা তো আর জানি না, আমি যখন এসেছি তখনকার কথা বলেছি। এখানে নুরানি বিভাগের শিক্ষার্থী প্লেতে 157 জন, শিশু শ্রেণীতে 191 জন, প্রথম শ্রেণীতে 177 জন, দ্বিতীয়তে 123 জন এবং তৃতীয়তে 59 জন, মোট 707 জন শুধুমাত্র নুরানি বিভাগের শিক্ষার্থী। একটা নুরানি বিভাগে 700-র বেশি শিক্ষার্থী হওয়া, এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই। এটা একটা অনন্য দৃষ্টান্ত এবং এখানকার নুরানি শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত এটি। 14 জন শিক্ষক শুধু নুরানি ডিপার্টমেন্টে, মাশাআল্লাহ। এর পাশাপাশি এখানে হিফজ বিভাগ আছে। হিফজ বিভাগে সর্বসাকুল্যের ছাত্র ছাত্রী হলো 191 জন এবং শিক্ষক শিক্ষিকা হলেন 11 জন। এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে, আলেম তৈরির কারখানা আছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহকে আমি একবার বলেছিলাম ঢাকায়, বলেছিলাম স্যার আপনি ঝিনাইদহ পড়ে থাকেন কেন? ঢাকা থাকলে কত কাজ করা যায়, ঢাকায় মিডিয়া সেমিনার বড় বড় জাতীয় পর্যায়ে কাজগুলো করা যায়, আপনি মফস্বল জেলায় পড়ে আছেন কেন? আমরা মনে করি রাজধানী কেন্দ্রিক কাজ করতে পারলে অনেক ভালো হয়। তো স্যার আমাকে তখন বলেছিলেন, আমার মনে আছে, তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে, ঢাকা থেকে তো অনেক কাজই করা যায়, আমি নেয়ার ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই। এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন, তার সেই মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ স্যার পান নাই, কিন্তু আজ সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাশ করছে ছেলেরা। এখানে যে কিতাব বিভাগ আছে, মাদ্রাসা বিভাগ আছে, মাদায়ে নিসাবের উন্নত একটা মাদ্রাসা আছে, সেখানে আলহামদুলিল্লাহ বালক শাখা 150 জন এবং বালিকা শাখা 145 জন ছাত্র ছাত্রী মোট আছে এবং সর্বসাকুল্যে শিক্ষকদের সংখ্যা প্রায় 30। দাওয়া বিভাগ আছে, বিশেষায়িত বিভাগ। বাংলাদেশে দাওয়া বিভাগের জগতে এক নতুন ধারার সূচনা স্যার রাহমাহুল্লাহ করেছেন। 1 বছর মেয়াদী এই কোর্স, এখানেও 17 জন ছাত্র আছেন। উলুমুল হাদিস বিভাগ আছে, উচ্চতর হাদিস গবেষণা বিভাগ আছে, ফিকহ এবং আকীদা বিভাগ আছে এবং এছাড়া স্যার রাহমাহুল্লাহর যে সেবামূলক কার্যক্রম, দাতব্য চিকিৎসা কেন্দ্র, আইটি বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্টের কর্তৃক পরিচালিত ভোজঘাট মাদ্রাসা, সেখানে আলাদা একটা প্রতিষ্ঠান, সেখানে 100 জন শিক্ষার্থী আছে। এর বাইরে ত্রাণ কার্যক্রম, এখান থেকে বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। এবার কুমিল্লা, ফেনী বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে ট্রাস্টের চেয়ারম্যান মহোদয় তিনি গিয়েছেন এবং মসজিদের যে অবকাঠামোটা, এই মাহফিলের ঠিক পেছনে এখানে স্যারের যে প্রতিষ্ঠিত মসজিদ, সেই মসজিদটাকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে। ছোট মসজিদ অনেক আগে ছিল, পুরাতন হয়ে গেছে। সেই মসজিদকে নতুন করে নির্মাণ করতে গিয়ে বর্ধিত অংশ
5200 স্কয়ার ফিট মসজিদ। এই মসজিদের 6টা ফ্লোর দরকার, এর মধ্যে 4টা ফ্লোর হয়েছে, আরো 2টা ফ্লোর করা বাকি আছে। এই ফ্লোরগুলো এখনো করা যাচ্ছে না, এখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। আসুন্নাহ ট্রাস্টের এই যে একটা বড় কাজ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আসুন্নাহ ট্রাস্ট, স্যারের এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসা মসজিদ, বিশেষ করে এই মসজিদটার এই প্রকল্পটা সদকা জারিয়ার অনেক বড় একটা খাত। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, স্যারের প্রতিষ্ঠিত এই মসজিদের পশ্চিম পাশেই স্যারের কবর আছে। এই মসজিদে শত শত ছেলেরা, এখানকার মাদ্রাসার ছেলেরা, তারা এখানে নামাজ পড়েন, সালাত আদায় করেন, ইমাম ওস্তাদরা সেখানে নামাজ পড়েন। এখান থেকে ওলামা একরামদেরকে গড়ে তোলা হয়, এখান থেকে সুন্নাহর দাওয়াত হয়, মাসিক মাজলিসুস সুন্নাহ হয় ওসামা খন্দকারের নেতৃত্বে আর ওলামা একরামের নেতৃত্বে। এখানে প্রচুর পরিমাণ টাকার এখনো প্রয়োজন, টাকার অভাবে কাজ সেই গতিতে চলছে না। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই দেশের সেই সমস্ত বিত্তবান ভাইদেরকে, বোনদেরকে বা বিদেশে যারা থাকেন তাদেরকে, যে আপনারা স্যারের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের এই মসজিদ নির্মাণে আপনারা এগিয়ে আসেন এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো আপনারা এসে দেখে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আমরা মন খুলে, প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আসুন্নাহ ট্রাস্টের এই অসমাপ্ত কাজকে পরিপূর্ণভাবে সমাপ্ত করার তৌফিক নসিব করুন, বলুন আমিন। স্যারের এই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, এটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল আলো হয়ে থাকুক। এদেশে সুন্নাহর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়, যেটা স্যারের মিশন ছিল। স্যার সুন্নাহ এবং উম্মাহকে একসাথে নিয়ে চলার কথা বলতেন। একাধিক সুন্নাহ যদি থাকে তাহলে কোন সুন্নাহ পালন করতে গিয়ে অন্য সুন্নাহকে ইগনোর করা বা কোণঠাসা করা, এটা বিরুদ্ধে স্যার বলতেন। আমরা স্যারের সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। ভাইরা আমার হাতে অনেক প্রশ্ন আছে, সময় অনেক হয়েছে, আমি সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব, কারণ এই সব প্রশ্নের উত্তর ফজর পর্যন্ত দিলেও শেষ হবে কিনা আমি জানি না, অসংখ্য প্রশ্ন। ছোট ছোট করে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিই। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি ব্যবসা করত, সে ওজনে কম দিত, যাদের ওজনে কম দিত তারা অনেকে মারা গেছে, তিনিও ব্যবসা ছেড়ে দিয়েছেন। এখন তিনি তো বান্দার হক নষ্ট করছেন, এখন সে কিভাবে হক পূরণ করবে বা কিয়ামতের দিন কিভাবে ক্ষমা পাবে? আল্লাহ তো বলেছেন তিনি তার হক ক্ষমা করার এখতিয়ার রাখেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ থেকে কি মাপ পাওয়ার কোনো পথ আছে কিনা? কোন ব্যক্তি তার জীবদ্দশায় ব্যবসা চলাকালীন সময় কাস্টমারদের কম দিয়েছেন, কাকে ওজনে কম দিয়েছেন তার খুঁজে বের করা যাবে না। এরকম পরিস্থিতিতে যে কাজটি আমাদের করতে হবে, আনুমানিক কত লোককে আমি কত পরিমাণ জিনিসপত্র কম দিয়ে ঠকাইছি সেটা আনুমানিক একটা ফিগার বের করতে হবে। সব মিলে এই পরিমাণ চাল ডাল এই পরিমাণ হবে, এর বেশি হবে না। একটু বাড়ায় ধরতে হবে সতর্কতামূলক ভাবে, যে এই পরিমাণ হবে সবাই টাকা একত্র করলে। যেহেতু মালিক খুঁজে পাওয়া যাবে না, অতএব ওই টাকাটা সেই মালিকদের তরফ থেকে অন্য গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ যাদের হক আমি মেরেছিলাম ওজনে কম দিয়া, এখান থেকে আনুপাতিক হারে তাদের হক অনুযায়ী সওয়াব আপনি দিয়ে দিবেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে দায় মুক্তির জন্য এই কাজ করতে হবে, সেই সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকার তৌফিক নসিব করুন। জি, বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে? বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন? বাবা মারা যারা এখানে আছেন, আপনাদেরকে বলতেছি, চাচারা যারা আছেন, পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না। পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত নসিব করুন, ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুন। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না, এখন ফেসবুক বাইর হয়েছে। আপনাদের আমলে স্মার্টফোন ছিল না, এখন টাচ মোবাইল বাইর হয়েছে। এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না। যদি দেরি করো তাহলে ব্যভিচারের মতো ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। এই ফিতনা সমাজে ছড়ালে কি হয়? পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না। পশ্চিমারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে, তাদের দেশ স্বাভাবিকভাবে চাওয়ার মতো লোকও নাই। কারণ
অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যায়, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। অতএব সমাজে নানাবিধ ফিতনা ছড়াবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায়, আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সার্ভাইভ করে উঠে যাবে। কিন্তু ব্যভিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে, ঘরে ঘরে যদি ব্যভিচার এটা শুরু হয়ে যায়, বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই জন্যই ব্যভিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম ভাবে এই শাস্তি, সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীদের যারা আছেন তাদের বলছি, আপনার সন্তান যদি খারাপ পথে যায়, হারামের পথে যায়, আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহতে যদি দেরি করেন, তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে, আপনিও দায়ী থাকবেন। আর সন্তানরা যারা চিল্লাচিল্লি করছেন, ঠিক ঠিক করে বলছেন, আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন। নিজেরা বেকার বসে থাকবেন, আর এদিকে বাপ মারা বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন। এটা তো কোনো সমাধান হতে পারে না। সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ, আবার দোয়াও করবেন। ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা, সমস্যা কি? ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্ন ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না? তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন। আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না, ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে, হারাম সম্পর্কে জড়ানো যাবে। যতদিন পর্যন্ত আর্থিক সংগতি হয় না, ততদিন পর্যন্ত সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকরা, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক সংগতি আছে, তারা বিবাহ করো। যাদের আর্থিক সংগতি নাই তারা যেন রোজা রাখে, নিজেকে সংবরণ করে, সবর করে। অতএব যুবক ভাইরা, চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় ইবাদত, এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া প্রমাণের অনেক বড় সুযোগ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক নসিব করুন। মনে রাখবেন, যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন, এটাকে রিকভার করা এত সহজ নয়। যাদের হারাম সম্পর্ক আছে এখনই তওবা করুন, নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন, হারাম থেকে দূরে সরায় রাখেন। আল্লাহ কেন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না? কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন। এই সম্পর্ক, হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয়, তাহলে বাবা মায়ের কোনো গুনাহ হবে কিনা? বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক করে বন্টন না করে, কাউকে যদি ঠকায়, বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে, তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায়, সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায়, তাহলে তাদের কোনো দায় নাই। তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে, তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা ভাইরা বোনেরা কিন্তু শরিয়ার নির্দেশনা অনুযায়ী, কোরআন নির্দেশনা অনুযায়ী বন্টন করবা, খবরদার এটা হেরফের করবা না, ওসিয়ত করে যাবে। ওসিয়ত করার পরও যদি সন্তানরা উল্টাপাল্টা করে, বাপমার আর কোনো দায় থাকবে না। আমরা যারা এখানে আসছি, অনেকে ওয়াজ শুনেন, মাহফিলে আসেন, অনেকে মাশাআল্লাহ ভালো ভালো কাজ করেন, নামাজ কালামও পড়েন, কিন্তু বাবার সম্পদে, মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না। সবাই বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, আল্লাহ যে আছে এর দলিল কি? কোরআন হাদিস থেকে দলিল মানবো না, কারণ এগুলো তারই কথা। এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন, তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন, তাকে আমি বলতে চাই, আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে। আপনি আপনার লাইফটা কোত্থেকে পাইছেন? নেট থেকে ডাউনলোড করে নিছেন? কি বলেন? আপনি নিজেকে কোত্থেকে পাইছেন? আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে? ভাইরা আমার, আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, তোমরা কি দেখো না? ভাইরা আমার, আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ, এই মহা সৃষ্টি, এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে?
ভাইরা আমার, এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে, তার সুনিপুণের সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত, তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, আমরা যদি আমাদের অস্তিত্বের দিকে তাকাই, আল্লাহ সৃষ্টির দিকে তাকাই, সূরা মুলকের শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন, কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী নিয়ে, সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ, এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে? ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া। সেই মাইকটা কেউ তৈরি করেছেন, এই পানি বোতলটা কেউ তৈরি করেছেন, এই কাগজটা কেউ তৈরি করেছেন। প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে, ক্রিয়েটর আছেন, সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন, এগুলোর কোনো ক্রিয়েটর নাই। এর চেয়ে হাস্যকর কথা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি আল্লাহ তাআলা কাউকে দান না করেন, তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই দিনে সিরাতুল মুস্তাকিম আমরা সে দোয়া আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ। আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি। আমরা ইবাদত করি শুধু কার? ইয়্যাকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি, আর কারণ না। অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে। কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর, দিচ্ছি পীরের দিকে ফিরায়া, তাহলে সেও মুশরিকদের মধ্যে গণ্য হবে। এই নিয়তের কারণে সে শিরক থেকে বের হবে না, কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে। এখানে তার নিয়ত ধর্তব্য হবে না, সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সবার আগে সেজদা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি কখনো সেজদা করেছেন? কখনো করেন নাই। আপনি বলবেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার যে শরিয়া ছিল, সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সেজদা এটা তার জন্য খাস ছিল। এটা একটা। পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এটা জায়েজ নাই। জায়েজ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সেজদা করতেন। আরো আদম আলাইহিস সালামের সেই সেজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে, মুফাসসিরদের নানা বিষয় আছে, বক্তব্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবায়ে কেরাম সেজদা করার কোন জাল হাদিসে না পাওয়া যায়, তাহলে আপনার পীরকে সেজদা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে আল্লাহকে নিয়ত করতে পারতেন, সেটা তো তারা করেন না। তাহলে আপনাকে এটা কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। কে শিখিয়েছে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত নসিব করুন। যারা শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদে আসার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি, এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে? এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না। অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি। ভাইরা আমার, বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি। ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে। সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে, তখন ফোনে বিবাহ জায়েজ আছে। পাত্র পাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিল, দুজন সাক্ষী দিল, এটা যথেষ্ট নয়। অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না। যদি এরকম করে থাকেন কেউ, সে বিবাহ বিশুদ্ধ হয়নি।
এই ডিটেইল কারণ বলার সুযোগ আমার নাই, শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না। এরপর প্রশ্ন হলো, আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য, মেয়ে রাজি আছে, আমিও রাজি, কিন্তু পরিবার বুঝে না, কি করব? এটা তো আমরা বলেছি, আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না, আপনাকে রোজা রাখতে বলে। কি রাখতে বলে? রোজা রাখলে, সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি, সেটা বলেছে। আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন? আমরা ঢাল নাই, তরবারি নাই, নিদিরাম সর্দার। চাকরি নাই, টাকা নাই, রুজি নাই, ইনকাম নাই, আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন, আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না। পরিবার কি দেখে রাজি হবে? নিজে বাপের হোটেলে খান, আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন, এটা তো উচিত না। তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপাই দিতে পারেন না, এই জন্য উপার্জন করা শুরু করেন। মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দাঁড়ানো মানে লাখ লাখ টাকার মালিক হওয়া। মনে রাখবেন, কোন রকম মোহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে। বাবা মা কোনো খোলা অজুহাতে তার বিবাহ বিলম্ব করার ইখতিয়ার তাদের নাই। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়েত নসিব করুন। আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করব, আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যে কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব। এটা হলো ইন্নামা ইস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাস করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্কে ছিল, হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি করি। সব কি এই টাইপের প্রশ্ন নাকি? বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা আমার, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিত ভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খল ভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো। কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দ্বীনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন, ইসলাম থেকে খারিজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোন সংগঠনের অধীনে থেকে, কোন চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকী করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তার জন্য জায়েজ আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল উপায়ে করার সুযোগ থাকে, সেটা অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানামুখী সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোন বাধ্যবাধকতা কোন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে বলতে পারবো না। তবে হ্যাঁ, সুসংগঠিত ভাবে, সুশৃঙ্খল ভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক ইফেক্টিভ। সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার। এরপরে প্রশ্ন হলো, একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন, কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি। এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান, কিন্তু তালাকের 1 বছর পূর্ণ হয়েছে। এখন করণীয় কি? প্রথম কথা হলো, তালাকের কোনো উত্তর এইভাবে আমরা কোন
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে, টেলিভিশন আমরা দেই না, কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয়। এখানে একটু হেরফের হয়ে গেলে বেশকম হয়ে যায়। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, এখানে ওলামা একরাম, মুফতি সাহেবরা আছেন, বড় বড় দেশ সেরা ওলামা একরাম আছেন। সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন, তারপর উত্তর নেবেন। আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম, এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন, কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না। এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার, ডিটেইল শুনতে হবে। সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন, তার উত্তর ফতোয়া বিভাগ থেকে নিবেন, ডিটেইল লিখবেন, এরকম সংক্ষেপে 2 লাইন 3 লাইন না। কি বলেছে, কি না বলেছে, কিভাবে দেওয়া হয়েছে, স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক তাফউইজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন, একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে, এজন্য এটা ডিটেইল জানতে হবে। আমি সোহাগ বিন ইসলাম আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম, কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সেই চাকরি ছেড়ে দেই। আমার বাবা মা সবাই, এমনকি স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন। আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন আমি একটা মসজিদে খুতবা দেই আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর, সেটা বিধান কি? যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালিউট জানাই, সাধুবাদ জানাই এবং তাকে আমি মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের, তার যে হারাম ছেড়েছেন, তার যে স্যাক্রিফাইস করেছেন, এটা তার পরিবারকে মেনে নেওয়ার, সবর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তাআলা তার উত্তম বিকল্প আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেন। আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না, বোধ ছিল না, তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন, সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন, আপনার বোধ হওয়ার আগে, তওবার আগে, সেন্স তৈরি হওয়ার আগে, সেগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি আল্লাহর নসিহা, উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা তাকে মাফ করবেন। তবে আপনার তওবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি, এই সেন্স যখন এসেছে, তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে, তো সেটা আপনি গ্রহণ করবেন না, সেটা আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। এখানে আপনি কোন টাকা এসেছে, কিভাবে এসেছে, কখন এসেছে, সেটা এই প্রশ্নের মধ্যে আমরা 2টা পার্ট করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, জায়েজ বলতে মাফ করবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনার তওবার কারণে। আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসছে তওবার পরে, তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয়, তা যদি কোনো জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি? মানুষের লালা যেহেতু নাপাক না, মৃত ব্যক্তির পরিষ্কার লালা, সেখানে কোনো নাপাক কিছু নেই, খারাপ কিছু নেই, জাস্ট লালা লেগেছে, এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা? গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে, হালকা মৃদু চাপ দিয়ে কোন নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয়। এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না, তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এরপর প্রশ্ন হলো, বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান, তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে, যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত শত হাজার হাজার তালাক দেই। স্ত্রীকে একা না পারলে স্ত্রী 14 গোষ্ঠী সহ তালাক দেয়, আছে না নাই? এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের, ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে
মাসআলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে বেত থাকতো ওই বেত দিয়ে আগে এক দফা পিটাই নিতেন। সে কোনো অফিসার, সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই। তালাকের মাসআলা কোনো পুরুষ লোক জানতে আসছে, এই মাসআলার উত্তর দেওয়ার আগে উনি বেতটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে 4-5টা বাড়ি আগে মারতেন, এরপরে বেতটা রেখে বলতেন এবার বলো মাসআলা কি। কারণ চুন থেকে নুন খসলেই তালাক। তালাক কি মায়ের হাতের মোয়া? মনে চাইলে তালাক দিয়ে দিলেন। একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার। এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে, কিছু হলেই বাবার বাড়ি দৌড় দিবে, হইতে না হইতে বলে না সংসার করব না, আবার বেহায়ার মতো সেই সংসার ঠিকই করে। আরে ঠিক ঠিক বলা পুরুষদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তোর সাথে সংসার করব না। এই ছোট লোক কি সবাই করবেন? যুবক ভাইরা যারা আছেন খবরদার, দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো, প্রথম বছরগুলো অনেক কষ্টে যায়, বনিবনা হতে চায় না, স্বামী নানা বিষয়ে কেওয়াজ লাগে, মায়ের কারণে, বোনের কারণে, ননদের কারণে, শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দুদিক করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথে হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো। আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এই জন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারোর, এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতোয়া অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরেই দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তালাক তো দেয় রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলেও মুখ দিয়ে তালাক বলে দেন জি না। তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিকের। মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে, সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ, যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্ত ভাবে, সুচিন্তিত ভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাদ দিয়েছে। এই বাদ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময়
মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা, এইভাবে তালাক দেওয়া, এটা একটা গুনাহের কাজ। এভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে, আপনারা জেনে রাখেন, ঘরে ঘরে তালাক হচ্ছে। ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয়, আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয়। ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে। কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি, এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে, বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে 20-25টা তালাকের বিচার আসছে, আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের হিসাবের বাইরে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে। সবাই সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। as-sabru জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে আর যা হোক, খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন। আমি যেভাবে বলেছি সুন্নাহসম্মত তালাক, এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে, সুস্থ হওয়ার পর, শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নত। তালাক কয়টা হবে? একটা। একটার বেশি তালাক দিবেন সেটা জায়েজ হলো না, জায়েজ হবে একটা তালাক। একটা তালাক দিলেন, বাস রেখে দিলেন। 2 মাস 3 মাস পার হয়ে গেল, অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, দুজন দুদিকে যেতে পারেন, আলাদা বিয়ে হতে পারে। আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্ধ করে আবার একত্র হয়ে যেতে পারবেন। আর যদি আপনি একটা দিয়েছেন, আবার আরেকটা দিয়েছেন, 6 মাস পর আরেকটা দিয়েছেন, দিয়ে 3টা শেষ করে ফেলছেন, তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এসেও পড়ায়, তারপর আর একসাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন অনেক আছে কিন্তু রাত অনেক হয়েছে, আমরা সংক্ষেপ করব বলেছি, তারপর অনেক লম্বা হয়ে গেছে। আমার মনে হয় শেষ করা দরকার। প্রশ্নগুলো আমি সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ, যেগুলোর উত্তর পরবর্তীতে আল্লাহ তৌফিক দিলে দিব। যেহেতু অনেক বেশি প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেওয়া গেল না, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো কোনো লাইভে আপনাদের এগুলোর উত্তর আমি দিয়ে দিব। আর আপনাদের খুব বেশি জরুরি প্রশ্ন যদি হয়, এখানে উস্তাদ শেখ জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের মোশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহ, উস্তাদ সাইদুর রহমান আছেন, তারপরে আমাদের ওসামা খন্দকার শেখ আছেন, আর উলামা ইকরাম আছেন। আপনারা ওনাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আপনারা চলে যাচ্ছেন কই ভাই আমাদের রেখা? এটা কোন ধরনের মেহমানদারি হলো জিনেদার মানুষে? বসেন, এবার বসেন, বসেন না, বসেন 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 ভাই। আমরা শেষ করি মজলিসের দোয়া পড়ব তো সুন্দর করে, এটা তো ওঠার নিয়ম হলো না। বসেন। কালকে কে আসবে? মুক্তি জোগাড় বলতে মুক্তার মাশাআল্লাহ, উনি কি জোগাড় ভাই কি কালকে আসবেন? ভাইরা আমার, আস-সুন্নাহ ট্রাস্টের এই মাহফিল আপনারা জানেন 3 দিন ব্যাপী হয়ে থাকে প্রতি বছর। আগামীকাল এই মাঠের এই মাহফিলে ইনশাআল্লাহ দেশের দুজন স্বনামধন্য আলেমীদ্বীন আসবেন। আমার পছন্দের 2জন মানুষ আসবেন। এর ভিতরে একজন হলেন ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ, আরেকজন হলেন আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, ডক্টর আব্দুল্লাহ জাহিরুল্লাহ, যাকে অনেক বেশি ভালোবাসতেন। ওনার প্রতিষ্ঠানে স্যার গিয়েছেন এবং তাকে এখানে ডেকে আনতেন। ওনার হাতে গড়া উস্তাদ মোশাহিদ আলী চমকপুরি এখানে আছেন, এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সে উস্তাদ জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ, বাংলাদেশে 10 জন 20 জন আলেম, দায়ী, মুখলেস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য কাজ করেন, এরকম মানুষগুলো যাদেরকে আমি দিল থেকে মহব্বত করি, এর মধ্যে একজন উনি। আলহামদুলিল্লাহ, মুখলেস হিসেবে যাদের ব্যাপারে জোর গলায় কথা বলা যায়, আজকাল তো সবার ব্যাপারে কথা বলা যায় না, চোখ বন্ধ করে যাদের ব্যাপারে বলা যায়, এরকম মানুষগুলোর ভিতরে একজন জুবায়ের ভাই। মনের গভীর থেকে ভালোবাসি, মানুষের দোয়া করি আল্লাহ ওনার মতো মুখলেস যদি হতে পারতাম। তো জুবায়ের ভাইয়ের মতো মানুষ, জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ, অনেক বড় দায়ী, মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করেন। তার দাওয়াতে বহু মানুষ ইসলামের পথে এসেছেন, অন্য ধর্মাবলম্বীরা। জুবায়ের ভাই কালকে আসবেন ইনশাআল্লাহ, আপনারা কালকে থাকবেন। আর পরশুদিন আপনারা জানেন আস-সুন্নাহ ট্রাস্ট, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিরুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং এই প্রতিষ্ঠানের মূলত মুরব্বী যিনি এখন আছেন, ফুরপুরার সম্মানিত পীর সাহেব হুজুর, তিনি আসবেন, আব্দুল হাই মেশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যিনি আমাদের শেখ ওসামা খন্দকারের মামা এবং স্যারের শেলক, তিনি আসবেন পরশুদিন ইনশাআল্লাহ সমাপনী দিবসে। আপনারা এই দোনোদিনের সময় এখানে আসবেন এবং প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।
আমার মন চায় আপনাদের সবার সাথে একটু হাত মিলাই, একটু মুসাফা করি, কিন্তু সেই সুযোগ তো নাই। এটা করতে করতে ফজর হয়ে যাবে, আপনাদেরও বাসা যেতে হবে, আমারও আবার ফিরে যেতে হবে। তো আমি শুধু একটা দোয়া করে শেষ করি, আল্লাহ আমাদের স্যার রাহিমাহুল্লাহর এই কাননে আজকে আমরা সমবেত হয়েছি। যে স্যার আমাদেরকে যা শিখিয়ে গেছেন সেগুলো এখন আমরা চেষ্টা করছি চর্চা করার, আমল করার, বলার। আমরা এখানে যেভাবে আজ সমবেত হয়েছি, আমাদের পর্দা আলে বহু মা বোনরা আছেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সে সুযোগ সময় আমার হয় নাই। শুধু এইটুকু বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রমকে যদি হেফাজত করে, তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা যে কোনোটাতে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো ভাইরা আমার, আমাদের বোনদেরকে আমি বলতে চাই, তারা যেন এই শেষের দুটি আমল, অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো 5 ওয়াক্ত নামাজে পড়েন মাশাআল্লাহ, স্বামীর আনুগত্য করা, এটাকে আমি বলি তিতা করলার মতো আমল, এটা করতে মন চায় না। অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি, দোয়া দুরূদ পড়তে রাজি, সবই ঠিক আছে, স্বামীর কথা শুনতে রাজি না, স্বামীর কথাটা মানতে রাজি না। স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুব হয়, আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে, একটাও চালাক স্বামী নাই। কি বুঝলেন? পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী নেই। কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের, যত শেয়ানা পাবলিক হোক, অনেক বড় পলিটিশিয়ান, কিন্তু ঘরের মহিলার কাছে বোকা। মহিলারা এইভাবে মনে করেন। তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না, মানতে চান না, যে সে বোকা, কি মানবো তার। এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে, ইমান বিরোধী জোয়ার, গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদেরকে বিপদগামী করবার জন্য, কখনো স্বাধীনতার নাম দিয়া, কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া, নানা নাম দিয়া। আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন, ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন, বুঝে আসুক আর না আসুক সবর করবেন। যদি উল্টা পাল্টা হয়, আল্লাহ তাআলার বিনিময়ে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার, মেয়েদেরকে, ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সেই পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। মা বোনদের প্রতি নাসিহা থাকলো। আর ভাইরা, আমরা আজকে এখানে যেরকম সমবেত হয়েছি, আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফেরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করো। জান্নাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, তাহলে সেখানে মুসাফা হবে, বৈঠক হবে, অনেক কিছু হবে, সেলফিও হয়তো হবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তো আমরা সেদিনের জন্য তোলা রেখে দিলাম, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আমি আশা করবো আপনারা এখন আর ভিড় করবেন না, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাবেন, আর বেঁচে থাকলে আবারও দেখা হবে। আবারও আমি আসুন্নাহ ট্রাস্ট, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহানুল্লাহ প্রতিষ্ঠিত আসুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, স্যারের একমাত্র সাহেবজাদা শেখ ওসমান খন্দকার, তিনি জানেন আপনারা দেশে চলে আসছেন, বিদেশ ছেড়ে, পড়ালেখা ছেড়ে, পড়ালেখা শেষ করে তিনি চলে আসছেন দেশে, আলহামদুলিল্লাহ আসুন্নাহ ট্রাস্টের হাল ধরেছেন। এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন, এই এলাকার যারা আছেন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হবেন। এবং মাজলিস সুন্নাহ কখন হয়? ইংরেজি প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সন্ধ্যায় বাদ মাগরিব এখানে মাজলিসুস সুন্নাহ হয়। এটা স্যার থাকতে স্যার করতেন, এখন আলহামদুলিল্লাহ শেখ ওসামা খন্দকার করেন। আপনারা যারা ঝিনাইদহের মানুষ আছেন, দূর দূরান্ত থেকে এখানে আসবেন। সারা বাংলাদেশে সুন্নাহর বীজ বপন করার জন্য মার্কাজ ছিল এইটা, এটা এখনো আছে, আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত রাখুক। তো আপনারা যদি আসেন, সমবেত হন, তাহলে এটা আরো বেশি বেগবান হবে, আরো বেশি কার্যকর হবে। আমরা মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, শোনাকে, আমাদের এই বলাকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা মজলিস থেকে উঠার দোয়া পড়বো এখন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।